এই স্ন্যাক্সটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছি। একটা ছোটোখাটো বাচ্চাদের বলো বা বড়োদের বা সন্ধেবেলা তোমরা টিফিন হিসাবে খেতে পারো। এখানে দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কর্ন, ভুট্টা, এইগুলোও সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কি কি উপকরণ নিয়েছি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আমি এইগুলো নিয়েছি। আমি আলুটাকে মেখে নিই, তারপর দেখাবো তোমাদের এর মধ্যে কি কি অ্যাড করছি। এখানে দেখো আমি আলুটা ভালো করে মেখে নিয়েছি, একটুও কিন্তু দানা দানা নেই, তোমরা দেখতে পাচ্ছ। এইবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ কুচি, গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম হাফ দিয়ে দিয়েছি। আর এই কর্নগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু সিদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খেতে চাও ওই রকমভাবে দিয়ে দেবে। চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাও দিতে পারো। এখানে দেখো আমি একটু চাট মশলাও দিয়ে দিচ্ছি। তোমরা চাট মশলা না থাকলে কিন্তু একটা লেবু হাফ চিপে দিয়ে দিতে পারো। আমি এখানে চাট মশলাটা দিয়ে নিলাম। এখানে দেখো আমি একটা ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি, একটু চটপটে হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তো দেবে, আর নাহলে স্কিপ করে দিতে পারো। এখানে দেখো এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে দেখো আমি সবগুলো জিনিসগুলো উপকরণগুলো মেখে নিয়েছি। আর এখানে দেখো আমি 4-5 পিস পাউরুটি, এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমি এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখো আমি ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি একটু হাতে তেল লাগিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি 2 হাতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এইবারে আমি যে কোনো একটা শেপে তৈরি করে নেব। এখানে দেখো আমি এই রকম শেপে তৈরি করে নিয়েছি। আর এইখানে দেখো আমি যে পাউরুটিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, আমি এর মধ্যে একবার এরকম করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি কোনো ব্যাটারে চুবিয়ে করছি না, দেখতে পাচ্ছ। আমি কিন্তু এটা জাস্ট শুকনোই এরকম করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি এটা চেপে এরকমভাবে রেখে দিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই। এখানে দেখো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি 2টো থালায়। আর আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার এইগুলোকে আমি ভেজে নেব। এখানে দেখো আমি আস্তে আস্তে করে এরকম করে দিয়ে দিচ্ছি। আমি দুটোই দিলাম। গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রেখে ভাজতে হবে। এখানে এক সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টাবার আগে তোমাদের দেখিয়ে দেব। এখানে দেখো এক সাইড কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই রকমভাবে বাচ্চা থেকে বড় বা সন্ধেবেলাতে তোমরা চায়ের সাথে এরকম চটপট করে কিন্তু বানিয়ে নিয়ে খেতে পারো। হাতের সামনে যখন কিছুই পাবে না, এইগুলো থাকলে তোমরা দেখবে ঝটপট করে এইগুলো তোমরা বানিয়েও খেতে পারো। বাচ্চা থেকে বড়দের টিফিনেও দিতে পারো, বা বাড়িতে কেউ এসে গেলে ঝট করে কিন্তু এই জিনিসটা সহজ পদ্ধতিতেই বানিয়ে তোমরা দিতে পারো। তাহলে চলো এরমভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পেলে কত সহজেই কিন্তু এই স্ন্যাক্সটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে। হাতে সময় কম থাকলে তখন কিন্তু ঝটপট করে এইরকমভাবে একবার হলেও বানিয়ে তোমরা খেতে পারো। দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে হয়ে গেল। যদি একটুও ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকে দেখছো বন্ধুরা, কিন্তু সাবস্ক্রাইবও করছো না আর লাইকও করছো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব আর লাইক করে দিও, তাহলে আমাদের কিন্তু চ্যানেলটায় রান্না ছাড়তে আরও তাড়াতাড়ি ভালো লাগে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে। আজকের মতো টাটা।